আসসালামু আলাইকুম। ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমি রাশিদুল ইসলাম। আমাদের আজকে বিষয়টা হচ্ছে আমাকে একজন ফেসবুকে একটু আমার একটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের পেজে কমেন্ট করেছিল যে কম্পিউটার বা ল্যাপটপের ইউজার চেঞ্জ করে কিভাবে, এক ইউজারে পাসওয়ার্ড সেট করে কিভাবে বা ইউজারের রেস্ট্রিকশন দেয় কিভাবে। তো আজকে সেই বিষয়টা তুলে ধরবো এবং আলোচনা করব। আশা করি দুইটা ইউজার কিভাবে ব্যবহার করবেন, একটা ইউজার দেখা যায় গুরুত্বপূর্ণ, আরেকটা আরেকজনকে ব্যবহার করার জন্য নরমাল ইউজার বানায় দেওয়া হয়, সেটা কিভাবে দিবেন, কিভাবে ব্যবহার করবেন সেটা দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখে আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফার্স্ট অফ অল আমি আপনাকে দেখাই যে এইখানে গেলে এই যে স্টার্ট মেনুটাতে ক্লিক করলে কম্পিউটার ম্যানেজমেন্ট একটা অপশন আছে। এই অপশনে ক্লিক করলে দেখেন লোকাল ইউজার এন্ড গ্রুপ, লোকাল ইউজার এবং গ্রুপ। এই যে ইউজার মানে কি, এই কম্পিউটারটা যে ব্যবহার করবে সে একটা ইউজার। কম্পিউটারের ভিতরে একজন অ্যাডমিনিস্ট্রেটর আছে, আরেকজন হচ্ছে লোকাল ইউজার আছে, গেস্ট ইউজার, কত ইউজার বানানো যায়। তো ইউজার কিভাবে বানায় সেটা আমার গত ভিডিওতে, লাস্ট ভিডিওতে আছে। আশা করি চ্যানেলে থেকে চেক করে দেখে নিতে পারবেন ইউজার কিভাবে বানায় এবং ইউজারের পারমিশন দেয় কিভাবে সেটা দিয়েছিলাম। তো এখানে ইউজারটা দেখেন চেঞ্জ করি কিভাবে আমরা। এখানে দেখেন ক্লিক করার পরে অ্যাডমিনিস্ট্রেটর একটা আছে, ডিফল্ট অ্যাকাউন্ট আছে, গেস্ট আছে, এইচপি আছে। এখন দেখেন এখানে অ্যাডমিনিস্ট্রেটরের একটা পাসওয়ার্ড দেওয়া থাকে, এইচপির একটা পাসওয়ার্ড দেওয়া থাকে। এই একটা ইউজার, এই একটা ইউজার, দুইটা ইউজার আমরা ইউজ করে থাকি আমার এই ল্যাপটপে। যেমন উদাহরণ দিলে এখান থেকে দেখানো যায়, এই যে অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করলাম, এখানে দেখেন থ্রি ডট আইকন, এখানে ক্লিক করলে এই যে এইচপি ইউজার আমার মাত্র বানানো আছে একটা। আরেকটা হচ্ছে সে নিজে একটা ইউজার অ্যাডমিনিস্ট্রেটর, আরেকটা হচ্ছে এই যে আদার্স ইউজার এইচপি। এইখানে দেখেন দুইটা ইউজার, বুঝতে পেরেছেন। তো অ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড তো অলরেডি অ্যাডমিনিস্ট্রেটর আছে, আমি এখন এইচপি তে পাসওয়ার্ড চেঞ্জ করব। আর এইচপি তে ডাবল ক্লিক করলে হচ্ছে ফুল নেম, ডেসক্রিপশন, ইউজার ক্যান নট চেঞ্জ পাসওয়ার্ড, ইউজার ক্যান নট চেঞ্জ করতে পারবে না, সেটা যদি এখানে ক্লিক করে রাখেন তাহলে ক্লিক করতে পারবেন। এই ইউজার কার আন্ডারে থাকবে, এই যে অ্যাডমিনিস্ট্রেটরের যে আন্ডারে সেটা কিন্তু এখানে দেওয়া আছে, কোন মেম্বারের আন্ডারে মানে কার আন্ডারে থাকবে ইউজারটা। তো অ্যাডমিনিস্ট্রেটর আন্ডারে স্বাভাবিক ইউজার গুলো থাকে। অ্যাকাউন্টস ইজ ডিসেবল, এই ইউজারটাকে যদি আপনি বাতিল করে দিতে চান তাহলে আপনি বাতিল করে দিতে পারবেন। যদি আমি এখানে বাতিল করি, অ্যাপ্লাই, ওকে, অ্যাকাউন্ট ডিসেবল। অ্যাকাউন্টস এখানে আছে ইউজার, বাট কিন্তু এটা ডিসেবল। তো আমি এখানে আবার চেক করি, চেক করে দেখেন এই যে এখানে কিন্তু থ্রি ডট আইকনটা নেই, ঠিক আছে, এখানে কিন্তু ডিসেবল করা আছে। এখন সেম আগের অপশনে গেলাম, সেখানে যে আমি ডাবল ক্লিক করলাম, এখানে এখানে অ্যাকাউন্টস এর অ্যাকাউন্টস এর ডিসেবলড এটা অপশনটা উঠিয়ে দিলাম, দিয়ে অ্যাপ্লাই দিলাম। এরপরে এই ইউজারের পাসওয়ার্ড সেট করলাম কিভাবে, যখন একটা কম্পিউটার ওপেন করে তখন যে ইন্টারনেট দিলেই যে পাসওয়ার্ডের অপশনটা আসে, সেটা যদি সেট করেন সেটা এখান থেকে সেট করতে পারবেন। প্রসিডে যাবেন, প্রসিডে যাওয়ার পরে এখানে নিউ পাসওয়ার্ড দিবেন, নিউ পাসওয়ার্ডের পরে 1 2 3 বা যেটা পাসওয়ার্ড দেন তারপরে ওকে দিবেন। এটা ইউজারের পাসওয়ার্ড সেট করতে পারবেন। এই যে ডিফল্ট অ্যাকাউন্ট যে আপনার ডিসেবল আছে, আমি এই অ্যাকাউন্টটাও ওপেন করে দেখাচ্ছি। গেস্টও আছে, গেস্টও আমি যদি এই অ্যাকাউন্ট ডিসেবল না, এটা অলরেডি আছে, তাহলে দুইটা অ্যাকাউন্ট হলো। এখন আমি দেখি ওখানে কয়টা শো করে। এইচপি আছে, আর একটা ডিফল্ট অ্যাকাউন্ট তো থাকবেই সব সময়। তো গেস্টও আছে একটা। তো এখান থেকে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। এখন আবার দেখাবো যে ইউজারে মানে চেঞ্জ করে কিভাবে। আপনি যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করবেন, ক্লিক করার পরে থ্রি ডট আইকন, তারপরে এইচপি তে ক্লিক করবেন। এইচপি তে ক্লিক করলে বাকি আপনি ইউজারের অপশনে যেতে পারবেন।